নমস্কার সকল বন্ধুগণকে। সুনীল স্টুডিও ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে পড়াবো ইতিহাসের ধারণা কী অথবা ইতিহাস কী তা নিয়ে আলোচনা করো, অথবা ইতিহাস বলতে কী বোঝায়, অথবা ইতিহাস কি পুরোনো দিনের কথা। এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দেব, ঠিক আছে? মানে ইতিহাসের ধারণা সম্পর্কে আমি বলবো বা ইতিহাস কি একটু বুঝাবো। তো ইতি শব্দ অর্থ কী? ইতি শব্দ অর্থ হচ্ছে শেষ, হাস শব্দ অর্থ হচ্ছে কাহিনী। দুটো মিলে করলে হয় শেষ কাহিনী। অর্থাৎ ইতিহাস শব্দ অর্থ কী? শেষ কাহিনী, মানে যে কাহিনী শেষ হয়ে গেছে আর দ্বিতীয়বার হবে না। দ্বিতীয়বার কি হবে না, শেষ হয়ে গেছে মানে অতীত হয়ে গেছে। অতীত, সে অতীতকালের যে ঘটনা, সেই অতীতকালের যে ঘটনাগুলি সেগুলোকে আমরা বলবো কি? ইতিহাস। ইতিহাসের ভাষাকে বুঝতে হবে। অনেক ছবি দেখে বই পড়ে বুঝে বুঝে আমাদের ইতিহাস পড়তে হবে। যেমন ইতিহাসের ভাষা তো আছে, যেমন আর একটা আছে ভালোবাসার ভাষা। যারা ভালোবাসার ভাষা বোঝে তারা সফল হয়, তারা একদিন কালে সফল হয়, ঠিক আছে? ইতিহাসেও তেমনি ভাষা আছে, সেই ভাষাগুলি বুঝতে হবে, পড়তে হবে আর জানতে হবে। আর ভালোবাসার ভাষা যেমন যদি বলা হয় লাভ স্টোরি, যে এটা দিয়ে আমি তোকে বুঝলাম, ইতিহাসকে যেমন করে ভালোবাসতে হবে, তাহলে আর কি ইতিহাস যে পড়াটা আমাদের কাছে আকর্ষণীয় হয়ে তুলবে, সবার কাছে আকর্ষণীয় তুলবে। ছবি দেখে, তারপরে নাম সাল এগুলো অত আছেই। তবে ইতিহাস পড়া মানে অনেক কিছু পড়া নয়, গল্পের আকারে পড়া। যেমন মানুষে গল্প করে, মানুষে গল্প করতে 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 বিভোর হয়ে যায়। 1 ঘন্টা কেটে গেল তবুও একটা মানুষ গল্প চলতেছে, আধা ঘন্টা বা 15 মিনিট গল্প করে, কেউ বেশি করে কেউ কম করে। এই যে আমাদের নিত্য নতুন যে গল্প করতেছি এগুলো কিন্তু ইতিহাস। এগুলো একসময় কী হচ্ছে, অতীত হয়ে যাচ্ছে। এই হচ্ছে। আর ইতিহাসের যে পাতায় আমরা রুবির দাদুর কথা জানতে পারি। সেই রুবির দাদু কী করেছিল? রুবির দাদু যে তার রুবির যে বন্ধুরা ছিল, বন্ধুকে বাড়িতে ডেকে নিয়েছিল। সবাই যখন বাড়িতে এলো তখন রুবির দাদু রুবিকে দেখালো, রুবি এবং তার বন্ধুদেরকে দেখালো 3টা জিনিস। একটা হচ্ছে কি পাথরের শিলনোড়া, পাথরের শিলনোড়া না, হ্যাঁ, একটা হচ্ছে তোমার লোহার হামানদিস্তা, আর একটা হচ্ছে পাথরের শিলনোড়া। হ্যাঁ, পাথরের শিলনোড়া, রাইট, একদম রাইট। পাথরের শিলনোড়া, লোহার হামানদিস্তা, আর হচ্ছে মেশিন। এদের মধ্যে কেউ একজন জানতে চাইলে পলাশ না কী যেন নামটা আসে, বই জানি না, ঠিক আছে? জানতে চাইলে যে মেশিনটা কী কাজ করে। তো মেশিনটা মশলা বাটতে সাহায্য করে, মশলা বাটাবাটি করতে মেশিনটা সাহায্য করে। এই মেশিনটাকে কী মেশিন বলে? মিক্সচার মেশিন বলে। তো আগের দিনও এরকম করে কী ছিল, দাদুও কিন্তু ওই মিক্সচার মেশিনটা এখানে মানে নতুন আসছে, এটা মিক্সচার মেশিনটা নতুন আমদানি হয়ে আসছে। আর আগের দিনে কিন্তু একটা ছিল, সেটা হচ্ছে পাথরের শিলনোড়া। তো এই পর্যন্ত আর কি ইতিহাসের ধারণা পর্যন্ত যা বলা ছিল তা আমি একবার ঢেলে বলে দিলাম, নিজের ভাষায় ঢেলে তোমাদের বলে দিলাম। এবার তোমরা বই পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। খুঁটিয়ে খুঁটিয়ে পড়া মানে টুকরো টুকরো করে পড়া। যেমন একটা পায়রা টুকরো একটু একটু করে ধান খায়, তোমরা একটু একটু করে পড়বে, পড়ে তোমাদের জ্ঞান হবে, সে জানা হবে। সেই জানা থেকে তোমরা নিজের ভাষায় রচনা লিখবে। আর যারা নিজের ভাষায় লেখে তারা কিন্তু প্রশংসনীয় হয়, তাদেরকে সবাই সাবাস দেয়, বাহবা দেয়, ইত্যাদি দেয়। তাই আমাদেরকে নিজের ভাষায় লিখতে হবে। তো যদি চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিও আর কি, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না। কারণ
তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করে দাও আর নিত্য নতুন ভিডিও সঙ্গে পাবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।